বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 4 শিশুসহ একই পরিবারের 7 জনের। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। স্বজনেরা জানান, সকালে শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে মাইক্রোবাসে করে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে ফিরছিলেন একই পরিবারের 11 জন। পথে নোয়াখালীর বেগমগঞ্জে হঠাৎ করেই মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারান চালক। এক পর্যায়ে রাস্তার পাশের ওয়াবদা খালে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে 4 শিশুসহ 7 যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চালক ঘুমিয়ে পড়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারান বলে অভিযোগ স্বজনদের। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামে। এটা হাইস ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী, এটা ওয়াবদাখালে পড়ে যায় এবং ওখানে সপরিবারে 7 জন লোক নিহত হয়। পরিবারের লোকজন শুধু মহিলা ছিল 4 জন আর পুরুষ মেয়ে শিশু ছিল 3 জন, মোট 7 জন। আর পুরুষরা বাকি 4 জন উদ্ধার হয়ে আসে। গাড়িতে মোট 11 জন লোক ছিল। আর পরবর্তীতে আমরা ওখানে পৌঁছার পরে হাইওয়ে পুলিশকে ফোন দিলে ওখানে ওনারা রেকান ভ্যান দিয়ে যখন গাড়িটাকে উপর নিয়ে আসে, তখন আমাদের লোকজন উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে, পুলিশ এদেরকে মেডিকেলে নিয়ে আসে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর আবুল খায়ের চেয়ারম্যানের বাড়িদাদা নামক স্থানে। এই স্থানে আজ ভোর 5:30টার দিকে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, যেটি আমরা স্থানীয়ভাবে এবং ফায়ার সার্ভিস সূত্রে জানতে পেরেছি। ঢাকা এয়ারপোর্ট থেকে একজন ওমান প্রবাসী, যার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর জেলার চৌপল্লী গ্রামে, তিনি রাত 1:30টার দিকে একটি মাইক্রোবাস যোগে তার পরিবারের অন্যান্য সদস্যরা সহ যখন নোয়াখালী অতিক্রম করে লক্ষ্মীপুরের যাচ্ছিল, ঠিক লক্ষ্মীপুরের আগেই বেগমগঞ্জ চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার যে চেয়ারম্যান ঘাট নাম, এখানে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ওয়াবদার খালে পড়ে যায়। এই খালে পড়ে যাওয়াতে এখানে চালক যদিও এবং প্রবাসী বেঁচে গেলেও ওই পরিবারের সদস্যরা প্রায় 7 জন মারা যায়। আমাদেরকে স্থানীয় ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক আছেন ফরিদ আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনাস্থলে ফয়জুন নেসা এবং 80 বছর বয়স খুরশিদা বেগম, কবিতা, লাভলি এবং রেশমি মিম, লামিয়া, এই 3 জন শিশু সহ মোট 7 জন মারা যায়। এখানকার স্থানীয়রা জানালেন যে ওই মাইক্রোবাসটি ছিলেন ওই চচ্চামিটার আকবর নামে একজন চালক। সেই আকবর এই প্রবাসীদেরকে নিয়ে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ভোর 5:30টার দিকে এই দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার পরে চৌমনি ফায়ার সার্ভিস তারা প্রথম খবর পেয়েছেন। চৌমনি ফায়ার সার্ভিস এসে তারা এখানে উদ্ধার কাজ শুরু করেন। পরে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ তারা এখানে আসেন। আসার পরে এই রেকার দিয়ে এই গাড়ির যে গাড়িটি খালে পড়ে যায়, সেখান থেকে গাড়িটি উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানাতে তাদেরকে নিয়ে যায়। তো এদিকে পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন যে নিহত যারা হয়েছেন, এদের মাঝে 2 জনকে তারা বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেয়েছেন। বাকি 5 জনকে তারা থেকে পরিবারের সদস্যরা নিজ নিজ গ্রামে নিয়ে গেছেন। পুলিশ এখন ওই ঘটনার মূল প্রতিটি রাতের সন্ধান নেওয়া হচ্ছে। তা এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে সড়ক দুর্ঘটনার আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালী থেকে, জানছিলাম সেখানে সড়ক দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি।